আচ্ছা আমি বুঝতে পারছি, এই জন্য আমি কিছু বলছি না। পানি আছে তো এই জন্য আমি বলি নাই, নাহলে তো ফাঁকা পূরণ করলে। ঠিক আছে, যে যেখানে আছি সেখান থেকে অল্প সময় আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। অনেক সুন্দর আয়োজন করছেন মাদ্রাসা কমিটি, মাদ্রাসা কর্তৃপক্ষ। আল্লাহ এই মাহফিলের বরকতে মাদ্রাসার মধ্যে বরকত দান করুন, আমিন। এলাকাবাসীর সকল মুর্দেগানের কবরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলের সুস্থতায় নেক হায়াতে আল্লাহ বরকত দেন, বলুন আমিন। আমরা সবাই গোলাম, মালিক কে বলেন? আল্লাহ। দোকানে যদি মালিক থাকে কর্মচারী 2 নম্বরই করে, আর মালিক না থাকলে মুখেও ঢুকা, পকেটেও ঢুকা, বাড়িতে বাড়া। ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, আমাদের মালিক যে আল্লাহ আমাদের সাথে আছে না নাই? কথা বল না, আসেনি? আসেনি? কাছে না দূরে? আছে যে আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর জোরে বলেন ওয়াহুয়া মাআকুম, তিনি আল্লাহ তোমাদের সাথে আছে। আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যে কোনো কাজ করো আল্লাহর খবর আছে না নাই? আল্লাহ আমরা থেকে কাছে না দূরে? কত কাছে? একদম কাছে। বলা وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার গাড়ের শাহরগের চাইতেও আরো কাছে। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ আল্লাহ বলেন, নবী ইদা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায় আছি, কাছে না দূরে, আপনি বলেন ইন্নী করিব, আমি আল্লাহ কাছে আছি। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কি করি না না করি সব আল্লাহ দেখেনি। আর জোরে বাবা, আমি কি বলি না না বলি ওনারা 2 জন রেকর্ড করতেছে কিনা? জোরে বাবা। তাহলে আমার আপনার জিন্দেগীর সব কিছুর রেকর্ডেরও ব্যবস্থা আসেনি? ভালো দোকান ও মার্কেটের মধ্যে সিসি ক্যামেরা আসেনি? আমরা সাথেও সিসি ক্যামেরা আছে না না? কয়টা? 2টা। জোরে বল। আজকে যে ওয়াজটা হবে প্রতিটা মানুষের সাথে সিসি ক্যামেরা আছে কয়টা? 8টা সিসি ক্যামেরা। আমার আপনার জিন্দেগীর ভালো মন্দ সব কিছু আল্লাহ রেকর্ড করতেছেন। হাসরের ময়দানে আপনি ধোঁকা দিয়া মিথ্যা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমি যদি কোনো ভুল ওয়াজ করি আর আপনারা আমার ধরায় দেন, আমি অস্বীকার করলে আপনারা রেকর্ড দেখাই দিবেন। কথা ঠিক কিনা? এই পিছনে কেন আওয়াজ করতেছো? এই যুব সমাজ, তোমরা আওয়াজ করতেছো কেন? এখানে হুজুর কথা বলতেছেন। বাস বসেন 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 বসেন, বাস ঠিক আছে। আর কথা বুঝাইতেছেন? সিসি ক্যামেরা আমরা সাথে আসেনি? কটা? আরো জোরে বল। সংক্ষেপে বলি, এরপরে বিস্তারিত। 1 নাম্বার সিসি ক্যামেরার নাম কিরামান কাতিবিন। আপনাদের সাথে আসেনি? আপনার সাথে হুজুরের কান্দ আছে।
না পাবলিকের কান্দ আছে? টঙ্গি যারা মারামারি করছে হেরার কান্দ আছে না? না, এটা দা খন্দা কোথাও লেগে গেছে, এগুলো ফেরেশতা সব রেকর্ড করছে। জোরে এখন ঠিক কিনা? কঠিন বিচার হবে। 2 নম্বর সিসি ক্যামেরার নাম হলো আমলনামা। আমি আপনি যা কিছু করতেছি সব ফেরেশতা লিখতেছে, অস্বীকারের সুযোগ নেই। অনেক সময় রেন নিলে, মুখে নিলে অস্বীকার করে বসে, কিন্তু স্টাম্প থাকলে আর সাউন্ড দিতে পারে না। আপনি যে টাকা নিছে স্টাম্প তো আছে, কতক্ষণ না করে অনেক গোয়ার আছে স্টাম্পও মানে না, কই সাইন আমার না নহকে লিখে দেয়। 3 নম্বর সিসি ক্যামেরা হলো জমিন। কি বলেন? 3 নম্বর সিসি ক্যামেরা জমিন। এই যে মাঠে বসে বসে বয়ান শুনতেছেন, মসজিদে যায় আল্লাহরে সেজদা দিতেছেন, এই জমিনটাও আপনার পক্ষে সাক্ষী হবে। মেলায় গেছেন, গুনায় গেছেন, গানে গেছেন, পূজা মণ্ডপে গেছেন, এটাও জমিন সাক্ষী দিবে কি দিবে না? 2 আঙ্গুল তার দোহাইয়া মারলে উচিত বহর থেকে এটাও সাক্ষী দিব। 3 নম্বর সাক্ষীটা হলো জমিন। 4 নম্বর সাক্ষী হলো আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। পালায়া যাওয়ার সুযোগ আছে না? আমার ভাইয়েরা খেয়াল করুন, আমরা বিচারের জন্য হাসরের মাঠে কোন সাক্ষীর দরকার নাই, একমাত্র কেই যথেষ্ট। কে যথেষ্ট? আমার আপনার বিচারের জন্য আল্লাহই যথেষ্ট, কোন সাক্ষীর দরকার। কারণ আল্লাহ তো বলছে ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সবকিছু দেখেন, সবকিছু। তাফসীরের কিতাবে লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখেন, কেমন শুনেন। সাগরের তলদেশে বিশাল পাথরের নিচে, বিশাল বড় পাথরের নিচে ছোট্ট একটা প্রাণী পিপিলিকার সমান। এই প্রাণীটা যে পাথরের নিচে হাঁটে, আল্লাহ এই পিপিলিকাটাও দেখেন। শুধু দেখে তা নয়, পিপিলিকা পায়ে হাঁটার সময় ছোট ছোট কদমে যখন হাঁটে আর আস্তে আস্তে শব্দ যে হয়, আল্লাহ বলেন আমি সেই শব্দটা পর্যন্ত শুনি। খেয়াল করে শুন, আল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষেরা রে, তাদের বিচারের জন্য কোন সাক্ষীর প্রয়োজন নেই, আমি আল্লাহ যথেষ্ট। কারণ আমি সব দেখি, সব শুনি, তাদের কোনো সাক্ষীর প্রয়োজন নেই। কিন্তু বান্দা যেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহকে দোষারোপ না করতে পারে, আমি আল্লাহকে যেন বান্দা কোনো ধরনের কোনো মন্তব্য না করতে পারে। আমি আল্লাহ 4টা সিসি ক্যামেরার মাধ্যমে তোর জিন্দেগির সব ভালো মন্দ সংরক্ষণ করেছি। আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, সিসি ক্যামেরা আল্লাহ লাগিয়েছেন, সাক্ষী আমাদের পিছনে ফিট করেছেন। আল্লাহ আগাম কেন জানাইলেন? অনেক বাড়িতে যে সিসি ক্যামেরা আছে লুকায়া, কেউ জানে না, কারণ জানলে চুরি ডাকাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান। আল্লাহ চান আমার বান্দা বান্দিরা যেন গুনাহে লিপ্ত না হয়। আমার বান্দারা যদি জানে আল্লাহ আমার জীবনের সব কিছু পর্যবেক্ষণ করছেন, বান্দা সতর্ক সাবধান থাকবে, বেশি বেশি নেক আমল করে জান্নাতের মালিক হবে। আমাদের বিচারের জন্য, সাক্ষীর জন্য কে যথেষ্ট? আল্লাহ। কারণ আল্লাহ আমরা সব দেখতেছেন, শুনতেছেন, আমরা সাথে আছে না নাই? আর জোরে হন। মুসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন আল্লাহ যে কেমন ভাবে দেখে, কেমন ভাবে শুনে। আমরা সজাগ আছেন না ঘুমাইতেছেন? কে কে সজাগ আছেন দিকে হাত তুলে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন।
কেমন দেখবেন, একজন বাদশাহ ছিল, বড় আল্লাহওয়ালা বাদশাহ, ওনার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ। তাহাজ্জুদ গুজার বাদশাহ, বাংলাদেশের টেহা বিদেশ ফাঁসকারী সুরা বাদশাহ না, তাহাজ্জুদ গুজার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা গভীর রাতে বের হইয়া রাজা বাদশাদের অবস্থা দেখত। আমরা রায়নি তখন না করে আসে বুট লইয়া ডাহা জায়গা গিয়া সরকারি বাড়ির এসির মধ্যে ভিডিও করে দেয়। হ্যাঁ, খবর নেয় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও গভীর রজনীতে বের হইয়া প্রজাদের অবস্থা দেখতো, কে কেমন আছে খোঁজ খবর নিত। মানুষের দিলে যখন আল্লাহর ভয় থাকে, তার জন্য গুনার কাজ করা সহজ না কঠিন? কঠিন। যখন কি কঠিন। যার দিলে আল্লাহর ভয় আছে, সে কি আজান শুনে মসজিদে না যায় পারবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মাঠে গেছে, যেখানে সাধারণ রাখালরা বকরি রাখালি করে। রাজকীয় পোশাকে গেছে না ছদ্মবেশে? ছদ্মবেশে, সিনবার মতন। আমি যদি কালকা গিঞ্জি খাওয়া হয়, আমি আটি কেউ চিনবো? চিনবো কেউ? আজকাল না কোটকাট লাগাইছি, টুপি টাপি ফাঁকরি টাকরি চাদর টাদর লাগাইয়া গাড়িটা লিয়ে আইসি, প্রধানমন্ত্রীর আগমন, জোরে এখন শুভেচ্ছা স্বাগত। কিন্তু কাল্লা গিঞ্জি খাওয়া দিয়ে আইলে না চিনব? চিনলেই তো মানুষ কদর করে, যে যারে চিনে সে তারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে গেছে, গিয়া রাখালকে বলছে, রাখাল তোমার এখান থেকে একটা বকরি বিক্রি করে বলো, আমি মুসাফির মানুষ, এটা খায়া আমি জীবন ধারণ করব। রাখাল বলতেছে, বকরির মালিক? জোরে বল না। বকরির মালিক? এই যুবক ভাইরা, মাহফিলের পিছনে কথা বলবো না। দোকানপাট আছে নাকি? চলে যাচ্ছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। আওয়াজ দিলে শয়তান যে বাবা, রক্ত যারা গরম, শয়তানের কাছে বেশি যা, আমাদের কাছে আইতো না বেশি। শয়তান না গেলে যারা রক্ত গরম এর কাছে শয়তান বেশি। যারা বুড়া হয়ে গেছে, চুলদারি ফেঁকে গেছে গা, এরা তখন বিশ্বাস হয়ে গেছে গা। জোরে কোন ঠিক নেবে ঠিক। সুন্দরী মেয়ে গেল চাইতো না, ওনার আগেরও সুবহানাল্লাহ। আমার রাখালকে ডাক দিলেন, রাখাল একটা বকরি বিক্রি করে ফেল, আমি মুসাফির, বকরিটা জবাই করে খেয়ে আমার খিদা নিবারণ করব, তুই বিনিময়ে কিছু টাকা পেয়ে যাইবা। খুব মনোযোগ দিয়ে শোনো। রাখাল ডাক দিলেন, মুসাফির, এই বকরি গুলোর মালিক তো আমি না, আমি শুধু একজন রাখাল। হ্যাঁ রাখাল, বিক্রি করে ফেলো। কয় যদি মালিক গিয়া বকরি গনে দেখে একটা কম, মালিককে কি জবাব দিব? বলবে একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে। বুদ্ধিটা তো ভালো দিছে, বাঘে খেয়ে ফেলেছে, তাহলে তো মালিকের কাছে আর জবাব দেওয়া লাগবে না, ফাঁকে থেকে তোমার কিছু টাকা ইনকাম হয়ে গেল। রাখাল তো এই যুগের রাখাল না, সেই যুগের রাখাল। জোরে এখন ঠিক না ঠিক? চোখটা বড় করছে, ওইটা উমরের দিকে দেখাইছে। দেখা যা তো চুল দাড়ি ফাঁকছে, কিন্তু চরিত্র বুঝি বদলাইছে না। মুরব্বী হইয়া আমার মিথ্যা শিখাই দেয়, বয়স তো কমিছে না, কিন্তু অভ্যাস তো বদলাইছে না। হ্যাঁ মুসাফির,
মুসাফির রে, দুনিয়ার মালিককে বললাম বাগে খেয়ে ফেলেছে। আহকামুল হাকিমিন, আল্লাহর সামনে যেদিন আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বকরিটা কই, সেদিন কি জবাব দিব? কাগজে লেখা দেয়া যান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করছেন, আমরা দেশের আমলা কামলা এমপি মন্ত্রী এরা দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, এইটা সোনার বাংলা নামে না তাইকা এখন তো রুফার বাংলা, আগে কত সোনার বাংলা হয়ে যেত। ঠিক না বেঠিক? কারণ এই দেশে আয় উন্নতি কম আছে, টাকা পয়সা কম আছে। 15 লক্ষ কোটি টাকা বলে বিদেশে পাঠাইছে। কত? আর না 15 লক্ষ কোটি টাকা। 15 লক্ষ। এক সাংবাদিক দেখছি কইছে যে পরিমাণ টাকা পাচার করছে, পাচার, এই টাকাগুলো যদি 1000 টাকা নোট করে সারা বাংলাদেশ বিছাই দেয়, 3বার বিছাই দেয়। এদের বিচার হাসরের ময়দানে হবে কি হবে না? আরে আমিও আপনিও যদি কোনো অন্যায় করি, দুর্নীতি করি, এটারও বিচার একদিন হবে। এই ভয় যার দিলে থাকবে, সেই হাসরের মাঠে ঈমান আমল শুদ্ধ করে যেতে পারবে। ঠিক না বেঠিক? রাখাল আমারকে ডাকলেন, এ মুসাফির। মালিকেরা বললাম বাগে খেয়ে ফেলেছে। আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে কি জবাব দিব, একটু লিখে দিয়ে যান। ওমর তো বকরি নেওয়া উদ্দেশ্য না, পরীক্ষা করা হইল উদ্দেশ্য। ঠিক না বেঠিক? ওমর ডাক দিছে, এদিকে আসো। বুকে জড়ায় ধরছে। ওমরের চোখ দিয়া আনন্দের কারণে অশ্রু পানি বের হয়ে গেছে। ডাক দিছে, রাখাল তুমি আমার চিনছো? না চিনছি না। আমার নাম ওমর। বলো কে? ওমর। কারণ ওমর তো এমন, আল্লাহ নবী বলেন ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও, শয়তানও এই রাস্তা বদলে যায়। এটাতে আইলে যখন তুমি আসতেছো রাস্তা পরিবর্তন করলাম, আর আমরা যে রাস্তা দিয়ে যাই, শয়তান আরো এটা দিয়া আয়া জিজ্ঞেস করে কই যাস? ক জুবাইদা আক্তার কওমি মাদ্রাসার মাহফিলে যেতেছি। মোনাজাত হয়ে গেছে। ঠিক আছে, ঠিক মোনাজাত হয়ে গেছে, প্রধান অতিথি আইছে না, বক্তা আইছে না, ঠিক আছে। এইভাবে আমরা ফিরাইয়া দেয় কি দেয় না? রাখাল বলছে ওমর বলতে কোন ওমর? আমিরুল মুমিনিন ওমর। বুঝেন না? রাখাল মনে করছে আমার বিয়াদবি হয়ে গেল। আমিরুল মুমিনিন বললো, একটা বকরি দিলাম না, পায়ে জড়ায় ধরছে। আমার ডাক দিলেন, রাখাল, রাখাল রে, তোর ব্যবহারে আমি অসন্তুষ্ট না। তুমি ভেবেছো আমি ওমর অসন্তুষ্ট? আমি এত খুশি হয়েছি, আমার দেশের রাখালের ভিতরে যদি এই পরিমাণ আল্লাহর ভয় হয়, তাহলে বোঝা গেল এই দেশের মধ্যে দুর্নীতি হবে না। আল্লাহ এই জন্যই আগাম সিসি ক্যামেরার কথাগুলো জানাই দিচ্ছেন, যাতে করে মানুষ গুনাহ, অন্যায়, দুর্নীতি থেকে মুক্ত থাকে। যেরকম টেকটা বেঠি কথা স্মরণ আছে নি? বাদশার কথা কি নাম? সুলতান মাহমুদ গজনবী, বড় আল্লাহওয়ালা বাদশাহ। গভীর রাত্রে বের হয়েছে সাধারণ পোশাকে। কোন পোশাকে? হাঁটতে 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 যায় দেখে একটা গাছের নিচে কয়েকজন লোক বসা। কজন? এখন আমি এটা 19 আঙ্গুল্লা 20 আঙ্গুল্লা তো কজন? আচ্ছা। তো বাদশা ডাক দিয়ে যায়, তোমরা কে? লোক বেশি থাকলে কিন্তু ফাওয়ারও বেশি থাকে। জোরে এখন ঠিক না বেটি? 5টা যুবক ছেলে যদি বাসে উঠে, এরাও পরামর্শ করে বারা আজকা দিব কি না দিব। কন্ট্রাক্টরও চিন্তা করে যাবো না না যাবো, আমার কোনি খাই। যুবক হলো মানে যাওই দে মাইনাই বসে। তো বাইরা না, তুমি কে? বাদশা চিন্তা করে দেখলো, বোঝা গেল আমারে
চিনছে না, তাহলে পরিচয়টা দিয়া বাদশা বলতেছে আমি তোমাদের মতোই একজন। তো এরা ভাবছে আমরা যেমন সুর, আমরা স্বভাব হইল আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন আরেকজনে মনে করে, আর জোরে বলেন যে যেমন। এক লোক চুরি করে গেছে, হাত মুখ ধুইতো পুকুরের মধ্যে রাত্রে, আর এক লোক উঠছে তাহাজ্জুদ করবো, উযু করবার লেগে। তো সুরে কইতাছে আরে এই গ্রামে সুর তো আমি খানা, আর এক বড় হাত ধুইতেছে। আর তাহাজ্জুদ গুজার ব্যক্তি কইতাছে মন রে মন, অহংকারী করিস না, এই গ্রামে তাহাজ্জুদ তুমি পড়ো না শুধু একা, ওই যে আর এক বেটা উঠছে তাহাজ্জুদ করবার লেগে উযু করতেছে। বুঝলেন না ভাইরা? আমার আপনার কলবটা হইল পাতিলের মতো, আর জবানটা হইল চামচের মতো। বলেন ডিক্সির মধ্যে যা আছে চামচে তো তাই উঠে। আমার কথা বুঝলেন না? পাতিলের মধ্যে যদি গরুর গোশত থাকে চামচে উঠবো, গরুর গোশত উঠবো, তাহলে যার অন্তরে যা আছে মুখ দিয়া তাই বের হবে। ঠিক না বেঠি? রেলের মধ্যে এক পাবলিকে হুজুর গালি মারছে, গু খাওয়ার বাচ্চা, বুঝলেন না? তো হুজুর কো চিনি খাওয়ার বাচ্চা। তো পাবলিক কো হুজুর আপনি কি কইল, আর আপনি কি কইলেন? হুজুর কো আমার ভিতরে দুধ সিনিয়র চিনি, এলিকে মুখটা চিনি ছাড়া কথা বের হবে, আর এবারের ভিতরে মুখটা হিতা আর হিতা, এলিকে হিতা ছাড়া বাইর না। বাবা ঠিক না ঠিক? যে যেমন আরেকজনে ভাবে তেমন, তবে মানুষের ব্যাপারে খারাপ ধারণা করতে নাই। আমরা ভাবলি হুজুরের প্রতি খারাপ ধারণা করিনি। হুজুর যদি আসতে আরে ও খায় এমন আজকে বার হয়ে গেছে, ঠিক না? আর স্প্রে আরে ও দাওয়াতের মনে গ্যারান খাই দিয়েছে, দেখো না হাত পাশে, ঠিক না? ও ঠিক আসতে গেল বসে বসে মন্তব্য করে, কারো ব্যাপারে না জেনে না বুঝে মন্তব্য করতে নাই। তো বলছে যে তুমি যদি আমরার মতো হও, একা একা কেন মিটিং দল যুগ দোয়া। বাদশা চিন্তা করে দেখলো একটু দেখি দেখি কি অবস্থা। আমার ভাইয়েরা আমরা গুনাহ করি, অন্যায় করি, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না। আল্লাহ বলেন দেখি আমার বান্দানি তওবা করে ফিরে আসে, কাগজ কাট কর ঘুরি বানা কর, কাগজ কাট কর ঘুরি বানা কর, ছুड़ दिया मैं हवा में, इधर जा उधर जा रस्सी मेरे हाथ में। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা বলেন গুড়ির মতো, তোমাদের হায়াতটা হইল সুতার মতো। হায়াত নামক সুতা যেদিন শেষ হয়ে যাবে, কুদরতি নাটায় বেলুন ধরে বলা দিব আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ ধরে না, যেদিন ধরবে আর ছাড়বে না, ঠিক না বেঠি? কজন হইছে? আরেকজন যোগ দিছে না? হ্যাঁ, কজন হইল? এরা আসলে সুর সুর, এটা কি গণ সুর। এখন আমরা তো চুরি করি, আপনি যাইবেন নি? নতুন মানুষ তো রাজি আছি, অভাবের সংসার মনে কষ্ট হইতেছে না, রাত্রে একা একা বেরিয়ে গেছেন না, লুকটুক পাইছেন না কেউ, কথা বুঝিন না? এখন রোয়ানা দিছে, চুরি তো করবো ঠিক হই, সব চুর তো আর এক কাম করে না, কাজ বাক করা আছে না নাই? আমরা এটা প্র্যাকটিস করছিলেন, কাজ বাক করা আছে তো। এখন বলছে যে চুরি তো আমরা করবো, তবে কার কি যোগ্যতা আছে কৌদিকানে? একটা দাঁড়ায় বলছে আমার যোগ্যতা হইল আমার শ্রবণ শক্তি বড় তীব্র তেজ, কুকুর ঘেউ ঘেউ করে কি বলে আমি এটার অর্থ সহ বুঝি। আপনারা বুঝুননি? যখন বুঝবো তোর দরকার,
কারণ কারো বাড়িতে গেলে প্রথমে আসে কেনা কথা বল না গেলে আপনি যখন বাড়িতে ঢোহেন আইনি পরে যখন গলাটা কাশি দেন তখন কন্টই না বুঝালাম হ্যাঁ বলে যে আমার আব্দুল মালিক লেজটা ফিসে দিয়া লাড়া আর ক আই এম সরি আমি চিনছি না এলাকে শিক্ষের মারছি আমার ডিস্টার্ব হচ্ছে আই এম সরি সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ বলেছেন কুকুরের মধ্যে এমন 10টা গুণ আছে, এই গুণ যদি মানুষের মধ্যে থাকে মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুরে খাওন দেন আর না দেন মালিক ছাড়ে পাহারাদারি মিস খাওন না দিল মিস করে না। কিন্তু আমরা মানুষ একটু সুখে বললে আর আল্লাহর কথা মনে থাকে। ঠিক আছে, তোর যোগ্যতা কি? আমার যোগ্যতা হলো ফাঞ্জা। হাতের পাঞ্জা বড় মজবুত, শক্ত মজবুত লোহা ধরলে আমার হাতে চলে আসে। বাবারি তোর তো দরকার, কারণ বড় বড় বাড়ি চুরি করতে গেলে বাড়ি যত বড় তালা অত বড় তোর লাগবে। 3 নম্বর হয় তোর যোগ্যতা আমার হলে বাহু মজবুত শক্ত দেওয়ালের মধ্যে বসাই দিলে ছিদ্র হয়ে যাবে। ভাই বাবারি তোর তো দরকার আছে। 4 নম্বর হয় তোর যোগ্যতা কি? আমার যোগ্যতা হলো নাকে, এটা রানারের মতো কাজ করে। আমি গ্রাম শুনলে মাটি শুনলে বলতে পারি কোন জায়গায় ধনভাণ্ডার আছে। আরে বাবারি আলমারি কড়া ভাঙবো, তুই নাকটা বাড়ি দিয়ে কইবি এইটা আছে বাস খুলে লই যাবো। বুঝছো? 5 নম্বরটারে বলছে তোর যোগ্যতা কি? আমার যোগ্যতা হলো চোখে। আমার দৃষ্টি শক্তি এমন যে কাউকে যে কোনো সময় অন্ধকারে দেখলেও ভরে দেখলে আমি চিনি। এবার কারবালা নতুন সুর কইন কারবালা অবেড়া চুরি তো করবা বাঘা তো নিবাটি হয়ে কাম জানো নি। সুবহানাল্লাহ। যারা নেতা হয় এটা সব কামই কি থাকে। বাদশাহ ডাক দিছেন মুজরে মারা চুব জল্লাদ দাদহান, মুজরে মারা চুব জল্লাদ দাদহান, চুব জম্বাদ রিশমন ইশারাহান। বাদশাহ ডাক দিয়ে বলছেন আমার যোগ্যতা হইল দাড়িতে। বোঝা গেল বাদশারও দাড়ি আছে না নাই। আমার যোগ্যতা হইল দাড়িতে। ফাঁসির আসামি ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, আর আমি যদি দাড়িটা একটু নাড়ায় দিয়ে বলি না সাথে সাথে মুক্তি। সবাই কই না আমি যদি আমরা লিডার। হ্যাঁ নতুন মুসাফির তবে বলে আমরা জবাব লিডার, কারণ চুরি করার কৌশল আমাদের জানা আছে। ধরা খাইলে মুক্তির কৌশল তুমি জানো। কৌমে গুফতান দাসকে কুতবে মা তুই, কৌমে গুফতান দাসকে কুতবে মা তুই, রোজ মেহনত হা খালাসি মা তুই। মুক্তির কৌশল আমার জানা নাই, চুরির কলা কৌশল সব জানি। ধরা খাইলে মুক্তির কৌশল আপনি জানেন। আমরা 6 সদস্যের, আপনি হইলেন নেতা। নেতা হইয়া আচ্ছা এই যে টিমটা দুর্বল না মজবুত? এমন একটা টিম যদি করিমগঞ্জ ঢুকে তো এই যে বুঝতা না সব লই যাব। কি মজবুত টিম। এখন সবাই তাহলে একটা কাজ করো, চুরি আর সবসময় করতে ভালো লাগে না। আজকে এমন একটা চুরি করুন এই চুরির পরে জীবনে আর চুরি না করলেও একটা বয়া বয়া সভাপতি সামনে লইয়া খাইতে জোরে এখন ঠিক না ঠিক। দেখো এমন বাড়ি আর কই পাইবা লো আজকে বাসা বাড়ি সুবহানাল্লাহ ঠিক না। কার বাড়ি? বাসা তো এই সময় যদি গলা ছিঁড়া দিত তো আমরা যে বেলা বুশের বান্ডিটা লয়ে যাই এই সময় যদি মাটি রেখে তো দড়িটা কারণ আমি ফজর নামাজটা না পড়িয়া পেটটা বাজার লয়ে যাই এই সময় যদি মাটি রেখে তো আটকাইলা কথা বুঝিনি নি।
অন্য নারীর সাথে যখন মোবাইলে পরকীয়া লিপ্ত হয়ে যান, দুটার মোবাইল যদি কালো সাবাত লাগাই লিত, কথা কর না? আল্লাহ কত দয়া, আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ আমরা যদি নগদ ধইরা ফেলাইতো উপায় ছিল। রুমি রাহমাতুল্লাহ লিখেছেন, আমরা এক একটা গুনাহ করি মানি, একক ওয়াক্ত নামাজ ছাড়ি মানি, এক একটা গুনাহ করি মানি আল্লাহর বাড়িতে যেন আক্রমণ করি। এক একটা গুনাহ করলে, এক একটা এক ওয়াক্ত নামাজ ছাড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে কি উঠে না? খবর হয়ে যা আল্লাহ পাকের পরেও ধরে না। আল্লাহ কই দেখি আমার বান্দা বান্দিরা নি তওবা করে আবার ফিরে। এরপর আল্লাহ আমি তো একটা টাইম বেঁধে রাখছি, টাইমে দিয়ে দৌড় দেয় না বাদশা কহ, আমার তো র্যাব আর্মি বিডিআর সুয়াদ কুবরা সিটা বাহিনীর অভাব নেই, চুরি করে যাই বা কই সহালে তো ধরে লই মুফাউডার মারিত লাগতো না। জোরে কন্টেক্ট না বেটি ডাকাত আমরা কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে না তো? কষ্ট হইতেছে। এখানে কবরস্থান আছে নি? খবর দিলে মরিয়ে না আর সোহাইল সাহেব অনুমতি করে দিব। আমি কোন গ্রামে? যাক খুব মনোযোগ দিয়ে শুনে নিন, শিক্ষা আছে, শিক্ষা আছে। রোয়ানা দিছে, গেটের সামনে গেছে বলে আইসে বেড়াইছে, কুত্তা কোন কুত্তা? কুত্তা আইসে দুইটা কেমন ব্যবহার করছে, কুত্তা আবার ছায়া দিয়ে খেলেছে ওয়ার লাগবে বাসাদের সাথে, বাসা কুত্তা বুঝে লেছে সৌন্দর্য তো না, মনে কোনো সমস্যা আছে? হ্যাঁ থেমে গেছে। এখন জিজ্ঞেস করতে যে তুই না বলে কুত্তার ভাষা বুঝস, কুত্তা কি কর? একটু চিন্তা করে ফেস লাগতেছে, ভালো করে ভাবলে ক, না ভালো ভাবতে না কইলে তো বিশ্বাস করতে না। কুকুর বলতেছে মালিক বলে আমরা সাথে আছি। কুকুর সত্য বলছে না মিথ্যা? এরা ক আব্দুল হামিদ মেডিকেল কলেজ কালকে কানের ডাক্তার, তুই ডাক্তার দেখ তোর কানের সমস্যা আছে, বুঝতেছেন নি? তোর কানের সমস্যা, মালিক আমরা সাথে থাকবো। মালিক তো মনে ঘুমায় আসে মহল্লার গেছে না, মালিক আসবে না, থামাই দিছে। রুমি রাহমাতুল্লাহ লিখেছেন, এই যে আলেম ওলামা আপনাদেরকে কোরআন হাদিসের বয়ান করে করে শোনা, নবী রাসূলেরা যে আল্লাহ আল্লাহর রাসূলের কথা শোনাইছেন ওই কানওয়ালার মতোই সত্য বলেছেন না মিথ্যা? আমার ভাইরা বলুন, এই চোরের দলেরা যদি কানওয়ালার কথা শুনা চুরি না করে দৌড়ায়া পলায়ন করত, এরা বেঁচে যাইত, ফাঁসির মঞ্চে যাওয়া লাগতো, ঠিক কিনা? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। কিয়ামতের কঠিন ময়দানে বেঈমান কাফেরেরা, বেনামাজি বেপরদা নারী, সুদে ঘুষে মত্ত, মদ জুয়ায় লিপ্ত, গুনাহ অন্যায় জীবন যারা কাটিয়েছে আফসোস করে করে বলবে, আলেম ওলামার কথা যদি শুনতাম, কোরআন হাদিসের বয়ানগুলো যদি বাস্তব জীবনে বাস্তব